রাজপুত্র আর এক রাখাল, দুই বন্ধু। রাজপুত্র প্রতিজ্ঞা করলেন, যখন তিনি রাজা হবেন রাখাল বন্ধুকে তার মন্ত্রী করবেন। রাখাল বললেন, আচ্ছা। দুজনে মনের সুখে থাকেন। রাখাল মাঠে গরু চড়াতে যান, দুই বন্ধুতে গলা জড়াজড়ি করে গাছতলায় বসে থাকেন। রাখাল বাঁশি বাজান, রাজপুত্র শোনেন। এভাবেই দিন যায়। রাজপুত্র রাজা হলেন। রাজার কাঞ্চনমালার রানী ভাণ্ডার ভরা মানিক। কোথাকার রাখাল সে আবার বন্ধু। রাজপুত্রের আর রাখালের কথা মনেই থাকলো না। একদিন রাখাল এসে রাজপ্রাসাদের দরজার কাছে দাঁড়ালেন। বন্ধুর রানী কেমন সে তো দেখালো না। দরজার পাহারাদার তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। মনের কষ্টে রাখাল কোথায় চলে গেলেন কেউ জানতে পারল না। পরের দিন ঘুম থেকে উঠে রাজা চোখ মেলতে পারেন না। কি হলো? রানী দেখেন, সকলে দেখে রাজার সারা মুখে সারা গায়ে সূচ, এমনকি মাথার চুল পর্যন্ত সূচ হয়ে গেছে। এ কি হলো? রাজপ্রাসাদে কান্নাকাটি শুরু হয়ে গেল। রাজা খেতে পারেন না, শুতে পারেন না, কথা বলতে পারেন না। রাজা মনে মনে বুঝলেন, রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভেঙেছে সে, সেই পাপে তার এই দশা। কিন্তু তিনি তার মনের কথা কাউকে বলতে পারলেন না। সূচ রাজার রাজত্ব অচল হলো। সূচ রাজা মনের দুঃখে মাথা নামিয়ে বসে থাকেন। রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমে রাজত্ব চালাতে থাকলেন। একদিন রানী নদীর ঘাটে স্নান করতে গেছেন। কোথা থেকে এক সুন্দরী মেয়ে এসে বলল, রানী যদি দাসী কেনেন তাহলে আমি আপনার দাসী হব। রানী বললেন, সূচ রাজার সূচ যদি খুলে দিতে পারো তাহলে আমি তোমাকে আমার দাসী হিসেবে কিনব। দাসী রাজি হলো। তখন রানী তার হাতের চুড়ি দিয়ে দাসী কিনলেন। দাসী বলল, রানীমা, তুমি বড়ই কাহিল হয়ে পড়েছ। কতদিন না জানি তুমি ভালো করে খাও না, স্নান করো না, গায়ের গয়না ঢিলে হয়ে গেছে, মাথার চুলে জট পড়েছে। তুমি গয়না খুলে রাখো, ভালো করে তোমাকে স্নান করিয়ে দেই। রানী বললেন, না মা, কি আর স্নান করব, থাক। দাসী সে কথা শুনল না। রানীর গায়ের গয়না খুলে বলল, মা, এবার নদীতে ডুব দাও। রানী গলা জলে নেমে ডুব দিলেন। দাসী চোখের পলকে রানীর কাপড় ও গয়না পরে ঘাটের উপর উঠে ডাকল, দাসী লো দাসী, পান কৌ, ঘাটের উপর রাঙাবো। রাজার রানী কাকনমালা, ডুব দিবি আর কত বেলা। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী রানী হয়েছে, তিনি দাসী হয়েছেন। রানী কপাল চাপড়িয়ে ভিজে চুলে কাঁপতে কাঁপতে কাকনমালার সঙ্গে চললেন। রাজপ্রাসাদে ফিরে কাকনমালা চেঁচামেচি শুরু করলো। মন্ত্রীকে বলল, আমি স্নান করে আসছি আর তোমরা হাতি ঘোড়া সাজাওনি কেন? পাত্রকে বলল, আমি স্নান করতে গিয়েছি আর পালকি পাঠাওনি কেন? মন্ত্রীর আর পাত্রের গর্দান গেল। সবাই চমকে গেল, এ আবার কি? ভয়ে কেউ কিচ্ছু বলতে পারল না। কাকনমালা রানী হয়ে বসলেন, কাঞ্চনমালা দাসী হয়ে রইলেন। রাজা কিছুই জানতে পারলেন না। কাঞ্চনমালা আস্থা করে বসে মাছ কাটেন আর কাঁদেন। হাতের কাকন দিয়ে কিনলাম দাসী, সেই হলো রানী, আমি হলাম বাদী। কিবা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড়, কিবা পাপে ভাঙল কপাল কাঞ্চনমালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন। রাজার কষ্টের সীমা নেই। গায়ে মাছি বসে সূচের খুঁচা গায়ে মুখ চিনচিন করে, কিন্তু তাকে কে আর হাওয়া করে ওষুধ দিয়ে সেবা যত্ন করে। একদিন ময়লা কাপড় ধুতে কাঞ্চনমালা নদীর ঘাটে গেছেন। দেখেন একটা লোক একরাশ সুতো নিয়ে গাছতলায় বসে বলছেন, পাই 1000 সূচ তবে খাই তরমুজ, সূচ পেতাম 5000
তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট। রানী শুনে আস্তে আস্তে গিয়ে বললেন, কে ভাই, সুদ চাও? আমি দিতে পারি, তা সুচ কি তুমি তুলতে পারবে? শুনে লোকটা চুপচাপ সুতোর পুঁটলি নিয়ে রানীর সঙ্গে চলল। পথে যেতে যেতে কাঞ্চনমালা লোকটার কাছে নিজের দুঃখের সব কথা বললেন। শুনে লোকটি শুধু বলল, আচ্ছা। রাজপ্রাসাদে গিয়ে লোকটা রানীকে বলল, রানীমা রানীমা, আজ পিঠকুড়ুলির ব্রত, রাজ্যে পিঠে বেলোতে হয়। আমি লাল সুতো নীল সুতো রাঙিয়ে দেই, আপনি গিয়ে উঠোনে আলপনা দিয়ে পিঁড়ি সাজিয়ে দিন, আর দাসী সব জোগাড় করে দিক। রানী তা শুনে খুব খুশি হয়ে বলল, তা কেন, দাসী তো কি হয়েছে, দাসীও আজ পিঠে করুক। তখন রানী আর দাসী দুজনে মিলে পিঠে করতে গেলেন। ও মা, রানী যে পিঠে বানালেন তা আঁশকে পিঠে, চাষকে পিঠে আর ঘাসকে পিঠে। দাসী বানালো চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর মুরলি, চন্দন পাতা। লোকটা বুঝতে পারল আসল রানী কে আর দাসী কে। পিঠে বানিয়ে দুজনে আলপনা দিতে গেলেন। রানী 1 মণ চাল বেটে 7 কলসি জলে তা গুলে উঠোনে আলপনা দিতে বসলেন। এখানে 1 খাবলা দেন, আর এক জায়গায় আরেক খাবলা দেন। দাসী উঠোনের একটা কোণ একটু পরিষ্কার করে সামান্য চালের গুঁড়োয় একটু জল মিশিয়ে একটু ন্যাকড়া ভিজিয়ে আস্তে আস্তে পদ্ম ফুল আঁকলেন। পদ্ম ফুলের পাশে সোনার 7 কলস আঁকলেন। কলসের উপরে চূড়া, দুদিকে ধানের ছড়া এঁকে ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর পায়ের ছাপ এইসব আঁকলেন। তখন লোকটা কাকনমালাকে ডেকে বললেন, ও দাসী, এই মুখে রানী হয়েছিস, হাতের কাকনের নাগন দাসী, সেই হলো রানী, রানী হলেন দাসী। ভালো চাস তো নিজের আসল রূপে ফিরে যা। কাকনমালা প্রচণ্ড রেগে গেল, চিৎকার করে বলল, কে রে পোড়ামুখ তুই, যা, চলে যা এখান থেকে। জল্লাদকে ডেকে বলল, দাসীর আর ওই লোকটার গর্দান নাও, ওদের রক্ত দিয়ে আমি স্নান করব, তবে আমার নাম কাকনমালা। জল্লাদ গিয়ে দাসী আর ওই লোকটাকে ধরল। তখন লোকটা পুটলি খুলে বলল, সুতন সুতন নটখুটি, রাজার রাজ্যে ঘটমটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে থো। 1 গোছা সুতো গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। লোকটা আবার বলল, সুতো তুমি কার? সুতো বলল, পুটলি যার। তার লোকটা বলল, যদি সুতন আমার খাও, কাকনমালার নাকে যাও। সুতোর 2টি গুটি গিয়ে কাকনমালার নাকে বসল। কাকনমালা ব্যস্ত হয়ে উঠে বলতে থাকলো, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এটা পাগল, দাসী পাগল নিয়ে এসেছে। পাগল তখন মন্ত্র পড়ছে, সুতন সুতন সুরুলি, কোন দেশের ঘর, সুচ রাজার সুচে গিয়ে আপনি পর। দেখতে না দেখতে হিল হিল করে লক্ষ লক্ষ সুতো রাজার গায়ের লক্ষ সূচ পরে নিল। তখন সূচেরা বলল, বলো এবার কোথায় সেলাই করি? লোকটি বলল, নাগনদাসী কাকনমালার চোখ মুখটি। রাজার গায়ের লক্ষ সূচ উঠে গেল। গিয়ে তারা কাকনমালার চোখে মুখে সেলাই করতে থাকলো। কাকনমালা তখন ছটফট করতে থাকলো। রাজা তখন তাকিয়ে দেখেন রাখাল বন্ধু। রাজা আর রাখাল কোলাকুলি করলেন। তারা আনন্দে কাঁদতে থাকলেন। রাজা বললেন, বন্ধু, আমায় ক্ষমা করো, 100 জন্ম তপস্যা করেও তোমার মতো বন্ধু পাবো না। আজ থেকে তুমি আমার মন্ত্রী, তোমাকে ছেড়ে আমি কত কষ্ট পেলাম, আর তোমাকে ছাড়বো না। রাখাল বলল, আচ্ছা, তা তোমার সেই বাঁশিটি যে হারিয়ে ফেলেছি, একটা বাঁশি দিতে হবে। রাজা রাখাল বন্ধুর জন্য সোনার বাঁশি তৈরি করে দিলেন। তারপর সূচের জ্বালায় দিনরাত ছটফট করতে করতে কাকনমালা মারা গেল। কাঞ্চনমালার দুঃখ ঘুচল। তারপর থেকে রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করেন।
রাতে চাঁদের আলোতে আকাশে ভরে গেলে রাজাকে নিয়ে নদীর ধারে গিয়ে সেই গাছের তলায় বসে সোনার বাঁশি বাজান। রাজা মন্ত্রী বন্ধুর গলা জড়িয়ে বাঁশি শোনেন। রাজা, রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন কাটতে থাকলো। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।